মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে স্টাডি উইথ জিরো পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার প্রিয় ছাত্র ও ছাত্রী যারা 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তাদের জন্য আজকের আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এবিটিএ হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2023-24 ফিলোজফি পেজ নম্বর AC 185 এর সমস্ত শর্ট প্রশ্ন আমি তোমাদের সামনে সমাধান করে দিচ্ছি। ফিলোজফি পেজ নম্বর AC 185। একের দাগে বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী। বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগ, যদি অভিপ্সা কম্পিউটার কেনে তবে সোহম মোবাইল কিনবে। এটি হলো একটি, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, প্রাকল্পিক বচন। দুয়ের দাগে, বৈধ অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে, আবার মিথ্যাও হতে পারে। বিবৃতিটি, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, সত্য। তিনের দাগে, যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে বলে। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, অবরোহ যুক্তি। চারের দাগে, উদ্দেশ্যপদ ব্যাপ্য হয়। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, সামান্য বচনের। পাঁচের দাগে, একটি আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, চারটি। ছয়ের দাগে, বচনের বিরোধানুমান হলো এক প্রকার। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, অমাধ্যম অনুমান। সাতের দাগে, একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যে বিরোধিতা অবস্থান করে তাকে বলা হয়। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, বিপরীত বিরোধিতা। আটের দাগে, নিরপেক্ষ ন্যায়ের মোট বৈধ মূর্তির সংখ্যা হলো। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, 19টি। নয়ের দাগে, ডিমারিস মূর্তিটি বৈধ হয়। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, চতুর্থ সংস্থানে। দশের দাগে, প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির যে বাক্যটি প্রাকল্পিক বচন তা হলো। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, প্রধান আশ্রয় বাক্য। 11 দাগে, শর্ত অনুযায়ী বচন দুই প্রকার। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, প্রাকল্পিক বচন ও বৈকল্পিক বচন। 12 দাগে, সকল এস হয় অপি বচনটির বুলীয় ভাষ্য হলো। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, এসের মাথায় বার, পি ইজুকাল টু ও। 13 দাগে, কোনো কোনো ছাত্র নয় অকবি বচনটির ভেনচিত্র হলো। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি। 14 দাগে, যে যৌগিক বচনের সত্য সারণীর সবকটি নিবেশন দৃষ্টান্ত সত্য হয় তাকে বলে। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, শত সত্য। 15 দাগে, খেলা চলবে যদি বৃষ্টি না হয় বচনটির প্রতিকায়িত রূপ হলো। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, অস্বীকার আর ইমপ্লাইজ এম। 16 দাগ, পি ইমপ্লাইজ কিউ এই যৌগিক বচনটি মিথ্যা হবে যদি। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, পি সত্য এবং কিউ মিথ্যা হয়। 17 দাগ, আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হলো। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, পর্যবেক্ষণ ও পরীক্ষণ। 18 দাগ, লৌকিক আরোহ অনুমানকে শিশুসুলভ অনুমান বলেছেন। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, বেকন। 19 দাগ, অপ্রাসঙ্গিক সাদৃশ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা যুক্তি হলো। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, মন্দ উপমা। 20 দাগ, কে এক কারণবাদ সমর্থন করেন। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, কপি। 21 দাগ, অক্সিজেনের উপস্থিতি হলো দহনের কারণ। এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, আবশ্যিক শর্ত। 22 দাগ, শক্তির অবিনশ্বরতার সূত্রটি হলো। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, কারণের পরিমাণগত লক্ষণ। 23 দাগ, যে যুক্তিবিজ্ঞানী পরীক্ষামূলক আরোহী যুক্তির প্রবর্তন করেন তিনি হলেন। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, জন স্টুয়ার্ট মিল। 24 দাগ, মিলের যে আরোহ পদ্ধতিটি কোনো অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না তা হলো। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, ব্যতিরেকী পদ্ধতি। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো
তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং নোটিফিকেশানের অল বাটনটি ক্লিক করে রেখো। তাহলে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। এবং ভিডিওটি যদি দেখে উপকৃত হও তাহলে ভিডিওটি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।